আসসালামু আলাইকুম। আশা করি জবস্টেক্সবাসীরা সবাই ভালো আছেন। আমি আছি আজকে আপনাদের সাথে রিকি নাইম, ডিজিটাল মার্কেটার অ্যান্ড প্রো এসইও এক্সপার্ট অ্যান্ড এসইও কনসালট্যান্ট। তো আজকে আপনার সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হলো ক্যারিয়ার অন এসইও, বা আমরা অনেকে শুনে থাকি এসইও 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 জিনিসটা কী, বা এই জিনিসটা শিখতে পারলে আমাদের লাভটা কি এখান থেকে। দ্যাট মিন্স আমরা এক কথা এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের ক্যারিয়ার অপরচুনিটিগুলো কি এসইও থেকে। তো চলুন আজকে আপনাদের সাথে আমি রিকি এই বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কেন আমাদের এসইওটা শেখা প্রয়োজন এবং এসইও জিনিসটা কি এবং এসইও থেকে আমরা কি কি কাজ আদায় করতে পারি। তো চলুন শুরু করা যাক। ওকে, তো এসইওটা মূলত যদি আমরা ভেঙে দেখি জিনিসটা, তাহলে এসইওর ফুল অর্থ দাঁড়াচ্ছে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। এস গোজ ফর সার্চ, ই গোজ ফর ইঞ্জিন অ্যান্ড ও গোজ ফর অপটিমাইজেশন। ওকে, তো এটার অর্থটা মূলত এই ওয়ার্ডটার ভিতরে লুকায়িত আছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা মানে কি? দ্যাট মিন্স সার্চ ইঞ্জিন তো আমরা সবাই চিনি, গুগল, বিং, ইয়ান্ডেক্স, ইয়াহু, হোয়াট এভার ইউ জাস্ট নেম ইট, ঠিক আছে? সো এই সকল সার্চ ইঞ্জিনে আমরা আমাদের একটা ওয়েবসাইট তো আমরা সবাই চিনি ওয়েবসাইট জিনিসটা কি। তো আমরা আমাদের ওয়েবসাইটটাকে এমনভাবে রেডি করব বা এমনভাবে এটাকে আমরা অপটিমাইজ করব যাতে এই জিনিসটা আমাদের কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিনে একটা টপ র্যাঙ্কিংয়ে থাকে। আমি আবার ক্লিয়ার করি যে আমাদের কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিনে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা এমনভাবে অপটিমাইজেশন করা বা এমনভাবে আমাদের ওয়েবসাইটটাকে নিয়ে কাজ করা যাতে আমাদের ওয়েবসাইটটা আমাদের কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিন, দ্যাট মিন্স হতে পারে সেটা গুগল, হতে পারে সেটা ইয়াহু, হতে পারে সেটা ইন্ডেক্স, হোয়াট এভার, ইয়ান্ডেক্স হতে পারে, এনিথিং, সেখানে যেন আমরা একটা র্যাঙ্কিংয়ে থাকি বা আমাদের ওয়েবসাইটটা যেন শো করে সেই সার্চ ইঞ্জিনে। সো এটা গেল মোটামুটি এসইও জিনিসটা কি। ওকে, সো এখন আমরা আসতে পারি নেক্সট সেগমেন্টে, সেটা যে এসইও কেন করে মানুষ বা কী কারণে আমাদের এসইওটা প্রয়োজন। মূলত দেখা যাচ্ছে যে আমরা বর্তমানে যেটা দেখি, বর্তমান সার্কিউমস্টেন্সেস আমরা যেটা দেখতে পারি সেটা হলো যে বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম বিজনেসগুলো এখন ওয়েবসাইট কেন্দ্রিক হয়ে যাচ্ছে। যদি খেয়াল করেন যত বড় বড় আপনি কোম্পানিগুলো দেখেন বা ইন্ডাস্ট্রিজগুলো দেখেন, সবারই কিন্তু একটা ওয়েবসাইট থাকে, রাইট? তো ওয়েবসাইটটা কেন থাকে? ম্যাক্সিমামই যাদের ওয়েবসাইট থাকে, তাদের কাজ থাকে, তারা শুধু একটা নির্দিষ্ট দেশের জন্য কাজ করবে না, তারা চায় পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে, তাদের ওয়েবসাইটটাকে নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে, বা তাদের যে ব্র্যান্ড বা প্রোডাক্টটা থাকে সেটা যেন তারা ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করতে পারে। মূলত এই কয়টা কারণেই তারা ওয়েবসাইটটা খুলে থাকে। তো ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করতে হলে তাকে নিশ্চয়ই ওইভাবে সবার আগে থাকতে হবে। দ্যাট মিন্স তার যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা যে সার্ভিসটা সে প্রোভাইড করতেছে অনলাইনে, সেটা অবশ্যই মানুষের কাছে সবার আগে পৌঁছাতে হবে, রাইট? এবং এই সবার আগে তার প্রোডাক্টটা পৌঁছানোর জন্য, তার প্রোডাক্ট বা সার্ভিসের সেলটা বৃদ্ধি করার জন্য সার্চ ইঞ্জিনে তাকে আগে আসার জন্য যে কাজগুলো করতে হয় তার মধ্যে অন্যতম হলো এই এসইও প্রজেক্টটা। ওকে, এসইও প্ল্যানিংটা করা হয় মূলত এই নিয়ে। যদি আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, সাপোজ আমি নিজেকে ধরি যে আমি ল্যাপটপ সেল করি, রাইট? ল্যাপটপ সেল করতেছি আমি। সো দেখেন, ল্যাপটপ কিন্তু বাংলাদেশে বা পুরো ওয়ার্ল্ডে আমি একা কিন্তু সেল করি না। ওয়ার্ল্ডে কিন্তু আরও অনেক পাবলিশার্স আছে বা আরও অনেক কোম্পানি আছে যারা ল্যাপটপ সেল করতেছে, রাইট? সো ল্যাপটপটা সেল করার জন্য কী করতে হবে? তারা অবশ্যই আগে যাকে পাবে তার থেকে সেলটা নিবে বা ল্যাপটপটা নিবে। অ্যাজ ইন আমি ভালো প্রোডাক্ট দিচ্ছি, বাট আমারটা যদি মানুষের সামনেই না আসে, প্রোডাক্টটা যদি মানুষের সামনে সার্চ ইঞ্জিনে সার্চ করার পরে নাই আসে, তাহলে সে আমাকে খুঁজেই বা পাবে কীভাবে, বা আমার প্রোডাক্টটা জানবে বা কীভাবে, এবং সে কিনবে কীভাবে? দ্যাটস ওয়াই আমাকে কী করতে হবে, আমি আমার ওয়েবসাইটে আমার যে ল্যাপটপগুলো আছে সেগুলোকে আমি আপলোড করব বা সাজাবো, আমার কন্টেন্টগুলো সাজাবো যে আমার ল্যাপটপ এখানে এই স্পেসিফিকেশনে এই ল্যাপটপগুলো আছে। দেন আমি কি করব, যে আমাকে ওয়ার্ল্ড ওয়াইড লোকের কাছে পৌঁছাতে হবে। সেটা আমি চাইলে পুরো ওয়ার্ল্ডে পৌঁছাতে পারি, চাইলে একটা নির্দিষ্ট এলাকার জন্য বা অনলি বাংলাদেশ কেন্দ্রিকও আমি আমার বিজনেসটা করতে পারি। সেই ক্ষেত্রে কি করব, আমি আমার ওয়েবসাইটটাকে এসইও করব।
এসইও করে আমি সবার আগে উঠবো, যাতে কেউ একটা ল্যাপটপের ব্র্যান্ড সার্চ করলো, যে সাপোজ এইচপির একটা ল্যাপটপ সে সার্চ করলো, সার্চ করে দেখতে পারলো যে সবার আগে আমার ওয়েবসাইটটা, এবং সেখানে যে যাতে আমার ইয়াগুলো দেখে সে ল্যাপটপটা নিতে পারে। এই কাজটা করার জন্যই মূলত এসইওটা করা হয়। অ্যান্ড ট্রাস্ট মি, বর্তমানে ওয়ার্ল্ডের বড় বড় যে কোম্পানিগুলো আছে, বড় বড় যতগুলো ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেকেরই ওয়েবসাইট আছে এবং প্রত্যেকের এসইওর জন্য আলাদা একটা সেকশনই থাকে। তারা এসইওর জন্য প্রচুর খরচ করতেছে। দ্যাট মিনস এসইওটা কিন্তু মূলত এক প্রকার মার্কেটিংয়ের ভিতরে পড়তেছে, যেটাকে আরেক ভাষায় বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের বাজার বর্তমানে সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং সবচেয়ে বেশি কাজ হচ্ছে। তো এই হচ্ছিল মূলত আমাদের এসইও করার কারণ, বা আমরা এসইওটা কেন করতে চাই বা কেন করি আমাদের ওয়েবসাইটে। ওকে, তো এই সেগমেন্টে আমরা জানবো যে এসইওটা মূলত কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। চলেন শুনি। তো এসইওটা মূলত ইউজ হতে পারে, নাম্বার 1, আপনি যদি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হন। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে, আমরা হয়তো অনেকে নাম জানি অ্যামাজন, আলিবাবা বা আলি এক্সপ্রেস, হোয়াট এভার অনেক ই কমার্স ওয়েবসাইটের নাম জানি আমরা, বা দারাজ যেটা বাংলাদেশি, পিকাবো, এরকম অনেক নাম জানি আমরা, রাইট? তো এসব জায়গায় মানে স্পেশালি অ্যামাজন এবং আলিবাবার ক্ষেত্রে যেটা দেখা যায়, তারা তাদের যে প্রোডাক্টগুলো আছে সে প্রোডাক্টগুলো কী করে, আমাদের মধ্যে বিভিন্ন যারা নর্মাল ভেন্ডর আছে তাদের সেল করাতে চায়। দ্যাট মিনস আমরা চাইলে আলিবাবার থেকে প্রোডাক্ট নিয়ে, এখানে অবশ্যই আমাদের কোনো খরচ করতে হবে না, একদম বিনামূল্যে বলতে গেলে কোনো খরচ নেই, আমাদের নিজের প্রোডাক্ট রেডি করতে হবে এমন না, সম্পূর্ণ বিনা খরচে জাস্ট আলিবাবা বা অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের একটা পার্সোনাল ওয়েবসাইট থেকে সেই প্রোডাক্ট নিয়ে লেখালেখি করে সেই প্রোডাক্টটা সেল করার মাধ্যমে একটা কমিশন ইনকাম করতে পারি। কমিশন ভিত্তিক একটা ইনকাম আসে, এটাকেই বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এখানে এসইওটা কেন লাগবে আপনি জিজ্ঞেস করতে পারেন। অ্যান্সার ইজ জাস্ট সিম্পল ম্যান। আমি তো এখানেই বলে দিলাম যে আমার একটা ওয়েবসাইট লাগবে। আমি কি বলছি? আমার একটা ওয়েবসাইট লাগবে, আমাকে লেখালেখি করতে হবে। লেখালেখি মিনস আমাকে এসইও করতে হবে এই ওয়েবসাইটটাতে। কারণ আমি একটা প্রোডাক্ট নিলাম, আমি যখন এসইও করবো, এসইও করলে আমি ফার্স্ট র্যাঙ্কে থাকবো। ফার্স্ট র্যাঙ্কে থাকা মানেই আমি আমার প্রোডাক্টটা নিয়ে সবার সামনে আসতেছি, ওয়ার্ল্ডের সবার সামনে আসতেছে, আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিয়ে, আমার কিওয়ার্ডটা নিয়ে, এগুলো সামনে জানতে পারবেন, আরও আমাদের সাথে থাকলে আরও জানতে পারবেন, ঠিক আছে? সো যখন আমি সামনে থাকবো তখন অবশ্যই আমার প্রোডাক্টটা সেল হবে এবং সেখান থেকে আমি ইনকাম করতে পারবো। সো আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করার চিন্তাভাবনা করতে চান তাহলে অবশ্যই এসইওটা আপনার জানা লাগবে। নাম্বার 2, আপনার পার্সোনাল কোম্পানি ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট। দ্যাট মিনস আপনার একটা বিজনেস আছে, যেটা আমি একটু আগে একটা উদাহরণ দিয়ে বুঝালাম, যে আপনার একটা বিজনেস আছে, আপনি কোনো কিছু সেল করতে চান, সেটা শুধুমাত্র বাংলাদেশে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি সেল করতে চান। এই জন্য আপনি কী করবেন, আপনার একটা বিজনেস ওয়েবসাইট আপনি খুলবেন, সেটাকে অবশ্যই আপনি এসইও করবেন একজন কাঙ্ক্ষিত এসইও এক্সপার্টকে দিয়ে, দ্বারা যেটা দিয়ে আপনি 1 নম্বরে থাকবেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকবেন এবং আপনার বিজনেস সম্পর্কে সবাই জানবে, আপনার বিজনেসটার আউটরিচ হবে বেশি, আপনার বিজনেসটা ছড়াবে আরও, যেটাকে আউটরিচ বলতে ছড়ানো হয় পুরো ওয়ার্ল্ডে, বা আপনি যেখানে যাচ্ছেন সেখানে ছড়াবে আপনার বিজনেসটা। থার্ডলি কি হতে পারে? থার্ডলি হতে পারে যে আপনি ব্লগিং করেন। ব্লগিং তো আমরা কম বেশি সবাই জানি ব্লগিং জিনিসটা কী। ব্লগিং মিনস লেখালেখি করা, তাও বলে দিলাম, ব্লগিং মিনস লেখালেখি করা ওয়েবসাইটে, এক কথায়। সো আপনার যদি একটা ব্লগিং ওয়েবসাইট থাকে, আপনি যদি চান যে আপনার লেখাগুলো মানুষ আরও পড়ুক, আপনার ব্লগিং ওয়েবসাইটে ট্রাফিক আরও এঙ্গেজ হোক। ট্রাফিক মিনস যারা আমাদের কাস্টমার বা যারা আমাদের লেখাগুলো পড়ে বা যারা আমাদের সাথে এঙ্গেজ হয় আর কি, কাস্টমারই বলা যায় এক কথায়। তো যাতে ট্রাফিক এঙ্গেজমেন্টের জন্য আমাদের, যেটা এসইওর ওয়ান অফ দ্য বেস্ট কাজ, আমাদের ট্রাফিক এঙ্গেজমেন্টের জন্য কিন্তু আমরা এসইওটা করে থাকি। ওকে, এবং আমাদের ব্লগগুলোকে আমরা এসইও করি, যেটাকে এসইও কন্টেন্ট রাইটিং বলা হয়। এগুলোর সামনে জানতে পারবেন আপনারা আরও অনেক। সো এসইওটা করা হয় আমাদের ব্লগ কন্টেন্টগুলোতে, যাতে আমাদের ব্লগগুলো আগে থাকে এবং মানুষ এগুলো পড়তে পারে তাড়াতাড়ি। ওকে, এটা গেল। অ্যান্ড লাস্টলি আমরা অনেকেই মনে করেন যে ক্লায়েন্টের কাজ বা ফ্রিল্যান্সিং করার জন্য আমরা ওয়েবসাইট এসইওটা শিখে থাকি, আমাদের ক্লায়েন্টের জব নেওয়া। তো ফ্রিল্যান্সিংটা মূলত কী জিনিস, সহজ বাংলায় বলতে গেলে ফ্রিল্যান্সিংটা হলো একটা নির্দিষ্ট টাইম স্প্যানের ভিতরে একটা ক্লায়েন্টের কাজ করে দেওয়া, জব করে দেওয়া, অর্থাৎ পার্ট টাইম জব বলা যায় যেটাকে এক কথায় বলতে গেলে। ওকে, সো আপনি ফ্রিল্যান্সিং করতে চাইলেও এসইওটা অনেকে করে, শিখে, এবং এসইও অনেক বিভিন্ন রকম সেক্টর নিয়ে মানুষ ফ্রিল্যান্সিং করে থাকে। ওকে, এই সেগমেন্টে আমরা জানবো যে
এসইওটা শিখে আমাদের কি লাভ, বা আমরা এখান থেকে কীভাবে আমাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবো। ওকে ফাইন। আসলে যখন আপনি একজন এসইও এক্সপার্ট হয়ে উঠবেন রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে, আপনি এসইও এক্সপার্ট হওয়ার পরে আপনার 3টা ওয়ে থাকবে। নাম্বার 1 হলো আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন। নাম্বার 2, আপনি যে কোনো একটা স্বনামধন্য বা রেপুটেড কোম্পানিতে আপনি জব নিতে পারবেন অ্যাজ এ এসইও এক্সপার্ট। কারণ বর্তমানে ম্যাক্সিমাম যে বড় ইন্ডাস্ট্রি বা ছোটো ইন্ডাস্ট্রি যাই বলেন, তারা কিন্তু ওয়েবসাইট ভিত্তিক হয়ে যাচ্ছে। ইভেন আপনি কম খরচে আপনার বিজনেসটাকে আউটরিচ করার সবচেয়ে বেস্ট ওয়ে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটাকে এসইও বলা হয় বা এসইএম বলা হয়। ওকে, সো এসব জায়গায় তাদের ওয়েবসাইটটাকে রিচ আনার জন্য, ট্রাফিক এঙ্গেজমেন্টের জন্য তাদের এসইও এক্সপার্ট দরকার পড়ে, মার্কেটার দরকার পড়ে। সো সেখানে আপনি খুব ভালো একটা বেতনে আপনি জব নিতে পারবেন, এটা যে কোনো রেপুটেড কোম্পানিতে। ওকে, অ্যান্ড থার্ডলি, আপনি ক্লায়েন্টের কাজ বা ফ্রিল্যান্সিং করেও আপনি একটা ভালো ক্যারিয়ার গ্রহণ করতে পারেন এসইও থেকে। ফ্রিল্যান্সিং তো বললামই, যে পার্ট টাইম একটা জব করার আর কি, বিজনেসও বলতে পারেন। এবং আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ নিতে পারেন, ক্লায়েন্টের থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আপনি কাজ করতে পারেন এসইওর জন্য। দ্যাটস অল। ওকে, সো এসইওর ক্যারিয়ারটা কি? এসইওর ক্যারিয়ার নিয়ে যদি আমরা কথা বলতে চাই, দেন আমি বলবো যে আফটার 2014 এসইওর বাজারটা অনেক অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। কারণ মানুষ কিন্তু আস্তে আস্তে গুগল কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমরা সবচেয়ে সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন যেটাকে আমরা চিনি, সেটা হচ্ছিল গুগল। গুগলের ব্যবহার কিন্তু এখন অনেক বৃদ্ধি পাইছে। দ্যাট মিনস মানুষের কিছু হইলে আমরা কিন্তু একটা ওয়ার্ড শুনি যে কোনো কিছু প্রশ্ন আছে, গুগল মামাকে জিজ্ঞেস করো, গুগল মামাকে জিজ্ঞেস করো, গুগল মামাকে জিজ্ঞেস করি। বাট গুগল মামা কোত্থেকে এগুলো পায়, তথ্যগুলো পায়? এই যে এখানে একজন এসইও এক্সপার্টের কাজটা কিন্তু আসে। ওকে, একজন এসইও এক্সপার্টই পারে মানুষের তথ্যগুলোকে একটা কন্টেন্ট রেডি করে এসইওর মাধ্যমে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। দ্যাট মিনস প্রত্যেকটা জিনিসই কেন গুগলে পাওয়া যায়, কারণ আমাদের মধ্যে এরকম অনেক অনেক এসইও এক্সপার্টরা এখানে কাজ করে যাচ্ছে, লাগাতার নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে, যার কারণে আমরা কিছু সার্চ করলেই গুগলে জিনিসগুলো তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। থ্যাঙ্কস টু দিস এসইও এক্সপার্টস ফর দিস। তাহলে বুঝতে পারছেন যে এসইও ক্যারিয়ারটা কত বড়, কত হিউজ। আপনি চাইলে এসইও কাজ শিখে আপনি অনেক বড় বড় কোম্পানিতে কাজ করতে পারেন, ইনক্লুডিং গুগলেও কাজ করতে পারেন, বা যে কোনো ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতেও কাজ করতে পারেন। কারণ এসইও এমন একটা পজিশন, বাংলাদেশেও কিন্তু এরা চাহিদা বর্তমানে অনেক বেশি। আপনি যদি লিঙ্কডিনে যেটা সার্চ করেন যে এসইও এক্সপার্ট জবসে, যে কারণ লিঙ্কডিনটা তো আমরা সবাই জানি যে এখানে আসলে আপনার জব সিকার্স এবং যারা জব দেয় তাদের জন্য একটা বেস্ট প্রতিষ্ঠান, এখানে আপনার জব আদান প্রদানের জন্য বা জব এমপ্লয়ি এবং এমপ্লয়ারদের জন্য। ঠিক আছে, সো এখানে যদি আপনি এসইও শিখে যান, দেখবেন যে অনেক অনেক কোম্পানি আছে যারা এই এসইওর জন্য লোক খুঁজতে, জাস্ট এসইও এক্সপার্ট খুঁজতেছে, অ্যান্ড মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্টে তারা পে করতেছে। ওকে, ফ্রিল্যান্সিংও আপনি খুব ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টে একটা কাজ করতে পারবেন এসইও দিয়ে। সো বুঝতে পারতেছেন যে এসইওর ক্যারিয়ারটা কত বড়। আচ্ছা, এখন আমরা আসি যে এই যে এসইওটা শিখবো, এটা কিরকম, মানে এটা কি আমরা শিখতে পারবো, বা যে কেউ শিখতে পারবে, বা এটা কেমন কঠিন বা কি সহজ? আসলে ব্যাপারটা হলো সহজ কঠিন বলে দুনিয়াতে কোনো কথা নেই। আমি যেটা মনে করি, আপনার ইচ্ছা শক্তি থাকলেই, বা আপনি যদি চান যে আমি করতে চাই, তাহলে আপনি অবশ্যই জিনিসটা করতে পারবেন। ঠিক আছে, এখন এসইওর ব্যাপারটা যদি আমি বলি, যে যদি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, দ্যাট মিনস এসইও আপনি ইজিলি করতে পারবেন। এসইও বলতে গেলে পুরোটা একটা ক্রিয়েটিভিটির খেলা ভাই। ঠিক আছে, এবং সবচেয়ে মজার বিষয় ছিল এটা খুব চ্যালেঞ্জিং একটা জায়গা। অ্যান্ড যদি আপনি মেন বেসিকগুলো ধরতে পারেন এসইওর, তাহলে আপনি ইজিলি এসইও শিখতে পারবেন এবং করতে পারবেন। এবং এসইও এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে অনেক বড় ডিগ্রি বা অনেক বড় সার্টিফিকেট বা কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে, নো, দ্যাটস নট নেসেসারি। আপনি চাইলে একটা ভালো প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারেন, বা আপনি ইউটিউবে যদি একটু ভালো মতো ইংলিশ বুঝেন, বা আপনি যদি মোটামুটি ভালো ক্যাচ করতে পারেন কথাবার্তা, তাহলে আপনি ইউটিউব থেকেও শিখতে পারেন ইজিলি। জাস্ট মেন জিনিসগুলো যদি ধরে ধরে শিখতে পারেন এবং রেগুলার প্র্যাকটিস করেন, বেস্ট এসইও প্র্যাকটিস চালা যেতে পারেন, তাহলে আপনি যেন ভালো এসইও এক্সপার্ট মানে গড়ে উঠতে পারবেন। অ্যান্ড যদি কেউ নিজের ওয়েবসাইট থাকে, তাহলে তো কোনো কথাই নেই, সেখান থেকে আপনি আপনার এসইও যাত্রাটা শুরু করতে পারেন। সো আমি পার্সোনালি অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনাদেরকে আমি পরামর্শ দেবো, যদি আপনি এসইও নিয়ে ক্যারিয়ার গড়তে চান, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি অবশ্যই, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি এসইও নিয়ে একটা সুন্দর ক্যারিয়ার গঠন করেন। অ্যান্ড অবশ্যই যদি শিখতে চান, শেখার কোনো শেষ নেই।
তবে এসিওতে আমি একটা কথা বলবো, আপনি রেগুলার শিখতে হবে, কারণ এসিওটা এমন একটা ফিল্ড যেটা রেগুলার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? সো যদি আপনি এই রেগুলার চেঞ্জের সাথে আপনি পেস রাখতে পারেন, পেস ঠেকাতে পারেন, দেন এসিও অবশ্যই আপনার জন্য, এবং একটা সুন্দর ক্যারিয়ার আপনার জন্য অপেক্ষা করছে। তো ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই। জবস্টেক্স ভিডিওর সাথে লেগে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই এরকম আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে এবং এরকম আরও অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। রিকি নাইম আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।